Hello everyone, welcome to another day, another vlog. Let's make it good one. আজকের ওয়েদার কিরকম তোমরা তো সবাই জানো, বর্ষাকাল এসে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা থেমেছে। আর বৃষ্টিটা থামতে আমার মনে পড়েছে যে আমি আর সকালবেলা প্ল্যান করছিলাম কোথাও একটু ঘুরতে যাব, ঘুরতে মানে টুকটাক একটুখানি সামনে সামনে কোথাও যাবো আর খাওয়া দাওয়া করবো, করে চলে আসবো, এরকম প্ল্যান আছে। তো দেখা যাক, ও আগে আসুক, আসার পরে দেখা যাবে যে বৃষ্টি কম থাকলে অবশ্যই বেরোবো। কালকেও চেষ্টা করেছিলাম বেরোনো, বাট হয়নি। আজকে আবার বেরোনোর চেষ্টা করবো, তো দেখা যাক হবে কি না, হয় কি না। আর বাকি তো সারাদিন কাটাবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার ado, লেটস স্টার্ট। পাখিদের আজকে খাবার দেওয়া হয়ে গেছে, বাট এইটা না ভিজে যায়, তার জন্য আমার এখানে দেওয়া আছে। এই সাইডে দিলে ভিজে, এদিকটা থাকলে ওরা এসে খেয়ে নেয়, জল তো আছেই। আর আজকে এই গাছটায় ফুল হয়েছে, হ্যাঁ হয়েছে, অনেকগুলো হয়েছে, তোমাদের দেখাচ্ছি। দেখতেই পেয়েছো অনেকগুলো ফুল হয়েছে, আর সবকটা গাছ এখানে আছে। এই গাছটার অবস্থা তোমাদের কিছুদিন আগেই দেখিয়েছিলাম, গাছটা কত ভালো ছিল, অবস্থা হয়ে গেছে গাছটা। এটা হচ্ছে এখানে ছিল, কিছুদিন বৃষ্টির জল দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, বাট এরকম অবস্থা হয়ে গেছে। দুদিন ধরে তো রোদই হচ্ছে না, রোদ উঠলে এটা ঠিক হয়ে যেত, এই ওয়েদারের জন্য এখন এই অবস্থা হয়ে গেছে গাছটা। মনটা তো খারাপ হবে। একটা তুলসী মঞ্চ নিয়ে এসেছিলাম, বললাম না এই জায়গাটা একটা তুলসী মঞ্চ রাখবো বলেছিলাম, সেরকমই একটা তুলসী মঞ্চ নিয়ে এসে তুলসী মঞ্চটা কিনেছিলাম, কেনার পরে তোমাদের দেখিয়েছিলাম। তো এইটা বাপির কাছে নিয়ে গেছিলাম, বাপি বলছেন তো সুন্দর করে একটু বসিয়ে দাও, তো এটা ভালো করে বসিয়ে দিয়েছি। সকাল সকাল উঠেই দেখছি এখানে একটা ফোড়া টাইপের হয়েছে, ফোড়াই মনে হচ্ছে, কারণ কালকে যখন হয়েছিল তখন ভেবেছিলাম বড় কোনো টেম্পল হবে, বাট আজকে এত ব্যথা হয়ে আছে, চারপাশটা পুরোটাই ব্যথা হয়েছে, তার জন্য মনে হচ্ছে যে আজকে হয়তো ফোড়াই হয়েছে। সকালবেলা বলছিল যে এটা হয়তো ফোড়া হয়েছে, এটা হাত দেবে না, কোনো কিছু লাগাবে না, ফেস ওয়াশ কিছু লাগাবে না, তাহলে ওটা বেরিয়ে যাবে, দরকার নেই। তো মনে হচ্ছে ও বলেছে পরে এসে গরম শেক দিয়ে দেবো যদি এটা ঠিক হওয়ার হয়। আর কি আর করা যাবে, ও সবাই বলছে আম খেয়েছি, হয়তো আমের জন্য পড়ে, কিন্তু আমার কোনোদিনও এইসব জিনিস হয়নি, যে জানি না কিসের জন্য হয়েছে, বাট হয়েছে তো প্রচণ্ড ব্যথা। আর যে কী আর করা যাবে, এইভাবেই চলতে হবে। এখন যাই গিয়ে ঘরটা গুছিয়ে নিই, আর তারপরে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, এখানে আছে টোস্ট আর এখানে আছে সস। আমি সসটা একটু কমই খাই, তাই কম নিয়েছি, মামনি বানিয়ে দিয়েছে। এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যায়। জানো তো আমাদের এই ফটোটা এইখানে লাগানো ছিল, ওটা খুলে গেছে, এইখানে যেমন আছে সেরকমই এখানে এই বিয়ের ফটোটা লাগানো ছিল, বাট এটা খুলে গেছে। ডাবল টেপগুলো না খুলে যায়, এখানে তো ড্রিল করি না, তো ডাবল টেপ দিয়ে যেমন ডাবল টেপের হুক দিয়ে যেমন লাগানো থাকে সেরকমই লাগানো ছিল, বাট খুলে পড়ে গেছিলো, ভাঙেনি, এটাই অনেক। এটা আমাদের বিয়ের ফটো, এটা গিফট করেছিল আমাদেরই একজন, এই যে যারা গিফট করেছিল রাজিতার অনুসয়াদি, তো তারা গিফট করেছিল, এটা এখানে লাগানো ছিল। এই সাইডে যে ফটোটা ছিল, এই ফটোটা এইগুলো এতগুলো ফটো আছে, এটা অরিমা আমাদের রেজিস্ট্রির টাইমে গিফট করেছিল, ভীষণ ভালো লাগে। আমরা যখন প্রেম করতাম, ঘুরতাম, আমাদের অনেক মেমোরিজ আছে। এই ফটোটা দেখতে ভীষণ ভালো লাগে। দুদিন ধরে সব কিছু কাচাকুচি করার চেষ্টা করছি, পুরো লন্ড্রি ব্যাগ ফুল হয়ে গেছে, এইগুলোকে কাচাকুচি করতে হবে, বাট হয়ে উঠছে না, কারণ এই ওয়েদারের জন্য। আর কাচাকুচি করলেই তো হবে না, ওটা যতই শুকিয়ে যাক না কেন ওয়াশিং মেশিনে, বাট তারপরও গিয়ে আমাকে ছাদে একটুখানি হালকা মেলতে হবে। ছাদে না হয় ঘরে অনেক কিছু হয়ে গেছে, সব একসাথে না কাচলেও হবেও না, একসাথে মিস কাচাকুচিটা করতে হবে, সেটা হয়ে উঠছে না। আর এই ওয়েদারের জন্য সারাদিন এরকম ঝমঝম করে বৃষ্টি হয়ে যায়। অনেক দিন তো হবেই, এখন বর্ষা পড়ে গেছে, আর কি করা যাবে, এইভাবেই সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হবে, বর্ষার সাথে তাল মিলিয়ে আমাদের সব কিছু করতে হবে। তুমি কি রান্না করছো? ডিমের কারি, এখানে সেদ্ধ করে ভাজা আছে, এটাকে হাফ অফ করলে না মানে টেস্ট হয়, এটা হাফ অফ করে কেটে ডিমের ভেতরে, হ্যাঁ ভালো লাগে। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে চিকেন মশলা, এবার টেস্ট লাগে। ফোড়ন দিয়েছি তোর দারুচিনি আর গোটা ছোটো এলাচ, ফোড়নে গোটা ছোটো এলাচ। নামানোর সময় হ্যাঁ শাহি গরম মশলা দিয়ে দিয়েছে,
এখন ডিমগুলো দিচ্ছি। এগুলো কী বলতো, মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে আর খেতেও খুব টেস্টি হয় বলো। মামনি এখানে মাছ ভাজছে, এটা আর একটা নতুন মাছ, আজকে আমি খাবো, আগে খাইনি তো। এটা হচ্ছে বেলে মাছ। স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, সিঁদুর ফিঁদুর পরা হয়ে গেছে। আজকে স্কিনে কিচ্ছু মাখিনি, কারণ এটার জন্য মাখতে পারিনি। আর লাগাই এমনি সিরাম, ময়শ্চারাইজার এগুলো যেমন লাগাই, তো কী আর করা যাবে, এখন তো মুখে কিছু লাগানো যাবে না। এটা যতদিন না কমবে না, এটা কমতে নাকি টাইম লাগবে, ফোড়া টাইপের তো হয়েছে। আর চুল লাগাতে বলে, জানি না কী লাগাবো, এখন তো কিছুই লাগাইনি। কিছু লাগালে যদি বেরিয়ে যায়, ওর জন্য কিছু লাগাইনি। ব্যাস, এবার স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, এবার পুজো করতে যাবো, তারপরে সুকল্প এলে একসাথে লাঞ্চ করবো। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করেছি। এখন সুকল্প এসে গেছে, স্নান হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, এবার একসাথে বসে লাঞ্চ করা যাক। আজকে তো লাঞ্চে কী কী আছে তোমাদের দেখিয়েছি। বেলে মাছ বা বান মাছ আর রুই মাছ হয়েছে, এটা দেখানো হয়নি। আর ডিমের কষা হয়েছে, সব কিছু হয়েছে। তো একসাথে দুজন মিলে লাঞ্চ করে নিই, লাঞ্চের টাইমের ভিডিও করছে, তো আমি লাঞ্চ করে এসে আসছি। ভাত, শাক নিয়েছি কম, এখানে ঢেঁড়সের একটা তরকারি আছে, এখানে ডিম আছে, এটা মাছ, বেলে মাছ বান মাছটা খাবো না, এখানে ডাল আছে, তার সাথে আছে গোপাল ভাত। এখন নিয়ে চলে এসেছি, মামনি বানিয়েছিল সিমুয়ের পায়েস, সুকল্পও নিয়ে এসছে, ওকে নিয়ে এসছে, ওকেও দিয়েছি। এখন দুজন মিলে সিমুয়ের পায়েস খাবো আর এদিকে ভিডিও দেখবো। সিমুই খাচ্ছি আর এই কেশারিটা দেখছি, কেশারি চ্যাপ্টার 2 এটা বেরিয়েছে, তো এটাকে দেখি। আজকে দুপুরবেলা আমরা ঠিক করেছি এটাই দেখবো। ওয়েদারটা দেখো শুধু কিরম অন্ধকার করে আছে, এখন 5:15 বাজে। ভেবেছিলাম একটুখানি বেরোবো কোথাও, সামনাসামনি হয়তো যাওয়ার চেষ্টা করব, কারণ এখন তো 5:30 বাজবে, তো 6:30 7টার মধ্যে আশা করি যদি কমে ঠিকঠাক থাকে। দেখো অন্ধকার করে আছে ওই সাইডটা, যাই হোক হবে। এখন চা খাওয়া হয়ে গেছে, আর যাওয়া হবে না আজকে যা দেখতে পাচ্ছি খোলা আকাশের অবস্থা, মনে হচ্ছে না যাওয়া হবে। যাই হোক, দুদিন ধরে কিছুক্ষণ অপেক্ষা করে দেখো। আমরা 2-3 দিন ধরে চেষ্টা করছি যে একটু বেরোনোর জন্য, এই ওয়েদারের জন্য আমরা বেরোতে পারছি না। তাও দেখি যদি 6:30 7টার মধ্যে যদি কমে। এখন বৃষ্টিটা কিন্তু খুব কম আছে, আর ওয়েদারটা এরকম হয়ে আছে, যদি 6:30 7টার মধ্যে কমে যায় তাহলে দেখি বাড়িতে একটুখানি বেরোবো, সামনাসামনিই যাবো, তাও বেরোবো। একদম দেখি, আমারও ইচ্ছা আছে, অনেকদিন বেরোনো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে আর বেরোনো তো হলোই না। আর এখন এসছে ভাইয়া, এইদিকে আছে বসে, ভাইয়া এসছে, ভাই কলেজ থেকে এখানে চলে এসছে। কালকে সকাল সকাল ওকে আবার কলেজ যেতে হবে, তো একটু টাইম লেগে যাবে, বেশি টাইম হয়ে যাবে, তার জন্য আজকে এখান থেকে যাতে কালকে তাড়াতাড়ি যেতে পারে, তার জন্য আজকে এখানে বাড়িতে চলে এসেছে। খুব ভালো লেগেছে। আর এখন ওর জন্য সুকল্প একটা টেস্টি ম্যাগি বানাচ্ছে। সুকল্প একটা ম্যাগি বানায়, খুব ভালো খেতে হয়, মানে নর্মাল নয়, অনেক কিছু ভেজিস দিয়ে অনেক কিছু দেয়। যাই হোক, ওটা খুব ভালো বানায়, তো ভাইয়ের জন্য ওটা বানিয়ে দিয়েছে। তো ভাইয়া ওটা খেতে খুব ভালোবাসে, তো গল্প এখানে ভাইয়ার জন্য এই টেস্টি ম্যাগিটা বানিয়েছে। এটা খুব টেস্টি খেতে হয়। আর এখন ভাইয়া তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ অনেক সকালবেলা খেয়ে বেরিয়েছিল, কলেজে খেয়েছে টুকটাক, বাট খেয়ে নিতে হবে। আর এখন আমরা দেখবো, একটা প্ল্যান করছি যে মুভি দেখবো, দেখি মুভি টুভি দেখা যাক। বেরোনো তো গেল না প্রচণ্ড,
এখানে বসে আছি আর ওরা বসে খুব সিরিয়াস আলোচনা করছিল, গল্প টল্প করছিল, আর কার বেশি ট্যান পড়েছে সেটা দেখছে। তাতে আমি জিতে গেছি কারণ আমার সবথেকে বেশি ট্যান পড়েছে, আর খুব সিরিয়াস কথা আলোচনা হচ্ছে ওদের। হ্যাঁ, আর আমি শুধু সিরিয়াস আলোচনাটা শুনছি, আমার এখন কাজ নেই। এখন একটুখানি নর্মাল রেডি হয়েছি, সামনেই যাবো, সামনেই আমাদের স্পেন্সার আছে, জানি রথতলা যে স্পেন্সার, আর ওরা দুজন একটুখানি চা খেতে যাবে। খাবো না আমরা চা কি খাবো না চা আমরা ওরা একটু চা খেতে যাবে, তো তার জন্য হলে চলো সামনেই যাবো। হ্যাঁ চা খেতে হবে। আমি হলে স্পেন্সারে টুকটাক কিছু কেনাকাটা থাকে, তো সেইগুলো কেনাকাটায় যদি কিছু মনে পড়ে তাহলে আমি এগুলো প্ল্যান করে যাচ্ছে, যদি কিছু মনে পড়ে তাহলে সেগুলো কিনবো। মনে পড়বে, তোমার মনে পড়বে, তুমি যাবে শপিং মলে, সেটা কি মনে হয় না? না গো, এরকম একদমই নয়। তো কিছু যদি মনে পড়ে তাহলে সেটা কিনে নেবো। ব্যাস, চা খেতে এসেছি এখানে স্পেন্সারে, এখানে গাড়িটা রেখেছি, আর এদিকে সুকল্পও চা খাচ্ছে, আর এদিকে ভাইয়া চা খাচ্ছে, আমিও চা খাবো। একটুখানি একটু কমিয়ে দিতে বলেছি, আমি গরমটা দিতে পারি না। ভালোই করে গরম গরম চা এখানে একটা ছোটো বলবো এসছে, আদার সাথে এসছে স্পেন্সার। কি ম্যাগি প্যাকেট নিয়ে ম্যাগি? ম্যাগি এখানে কোথায়? এই সাইডে তো। দেখো ও পেছনে ডিসকাউন্ট আছে, খবর দিয়ে না কিছু দিলে ভালো। এই যে 5খানা ছোটো ছোটো বাচ্চা আছে, আর এগুলো আর আছে, এটা দিয়ে দিয়েছে। একটাকে খাইয়ে দিতে হয়, মাটাকে খাইয়ে দিতে, এই জন্য মাটার থেকে সবাই খেয়ে করে খেয়ে নেবে, এর জন্য মাটাকে মেয়েটাকে খাইয়ে দেয়। বাকিগুলো সব করে ছেলে, বাকিগুলো তো আলাদা আলাদা দিয়ে দেওয়া আছে। এখন কি করতে এসেছি রান্নাঘর, এখন বানাবো রাতের ডিনার। সেটা কি, সেটা এখন বানাবো হচ্ছে আলু পরোটা। আলু পরোটা বানাবো কারণ হচ্ছে ভাইকে আমি জিজ্ঞেস করেছি যে ডিনারে কি খাবি, তো ওর ইচ্ছে হচ্ছে বাইরের একটু ফুড খেতে ভালোবাসে না, তো ঘরের খাবার খেতে বেশি ভালোবাসে, আর ওর জন্য আমি জিজ্ঞেস করছি কি খাবি বা সেটাই বানাবো। তো ওর ইচ্ছে হচ্ছে আলু পরোটা খাওয়ার, তার জন্য আমি আলু পরোটা বানাতে চলে এসেছি। আর বানানো যে ভাইয়ের ইচ্ছে তো ফেলা যায় না, ভাইয়ের ইচ্ছে আলু পরোটা বানাবো, আর খুব সিম্পলভাবে বানাই, আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। খুবই সিম্পলভাবে বানাই আলু পরোটা, তো খেতে তো ভালোই লাগে। আর আমরা খাই হচ্ছে সস দিয়ে, আমরা অন্য কিছু চাটনি বানিয়ে দিয়ে কিছু দিয়ে খাই না, সস দিয়ে খাই। তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার। আর কীভাবে বানাচ্ছি তোমাদের কাছে ছোট্ট করে শেয়ারও করে দেবো কীভাবে কী করছি। আর আলুটা তো বসিয়ে দিয়ে, আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি ময়দাটা মাখা শুরু করবো। তো আলুটাকে এখন হাফ হাফ করে, এগুলোকে হাফ হাফ করে কাটলে খোসা এখন ছাড়াতে পারে, সেদ্ধর পরে খোসা ছাড়ানো যাবে। তো হাফ হাফ করে কেটে আগে বসিয়ে দিই সেদ্ধ করতে, তারপরে পরে এগুলো খোসা ছাড়ানো। তো হয়ে গেছে আলু, পেঁয়াজ আর আদা দেওয়া। এবার দিয়ে দেবো নুন, নুনটা পরিমাণ মতো, জিরে, সকলের গুঁড়ো মশলাই দিয়ে দেবো। এবার দেবো লাল লঙ্কা, আর দেবো ধনে, এই তিনটে গোটা। এরপরে দিয়ে দেবো সামান্য চিনি। দেখো ময়দাটা মাখার পর কি সুন্দর হয়ে গেছে, একটা লাভ শেপ হয়ে গেছে। যাই হোক, ময়দাটা মাখার পর এবার আমি এগুলো দিয়ে লেচি করে নেব, করে তারপর এখান থেকে করবো। এটা ততক্ষণ ঠান্ডা হবে, এটাকে করবো।
পরোটা রেডি। এবার ভাইকে দিয়ে দিই, ওর কেমন লাগছে জানতে চাই। এরাও আচ্ছা ঠিক আছে দেখি। কেমন হয়েছে তুমি কিন্তু অবশ্যই জানবে। আগে খাও আস্তে আস্তে, কোনো তাড়া নেই, ভালো করে খা, তারপরে আমায় জানাবি কেমন Okay. হয়েছে, ঠিক আছে? কেমন হয়েছে? হেভি। হেভি হয়েছে? ভালো লেগেছে তো? হ্যাঁ। ঠিক আছে, খা। আর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, হয়ে এখন প্ল্যান করেছি যে মুভি দেখবো, বাট এরা কোনোদিনই মুভি দেখে না, মুভি দেখতে বসে ঠিকই, তারপর ঘুমিয়ে পড়ে। আর আজকে আলুর পরোটা কেমন হয়েছে? মারাত্মক হেভি 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 শুনতে মানে হেভি। বেশি বলে দিল। যাই হোক, ভালো হয়েছে খেতে, আমাদের সবার খুব ভালো লেগেছে। আর এখন আমরা মুভি দেখবো বা ঘুমাবো, কিছু একটা করবো, মুভি দেখো বলেই যায় কিছু একটা করবো। So that is for today. If you enjoy the vlog, then don't forget to like, comment, share and subscribe. See you in the next one. Tata, take care, stay happy, bye.